কবরে চলেন, কবরে পরীক্ষা হবে। আমার আল্লাহ কত বড় মেহেরবান, আমার আল্লাহ কত বড় মেহেরবান, আমার আল্লাহ কত বড় মেহেরবান। কবরে যে 3টি প্রশ্ন হবে রে, আপনার 10 ভাগের 1 ভাগ যদি আপনি আয়াতে আনতে পারেন তো আমার আল্লাহ পাশ করিয়ে দেবেন, আমার আল্লাহ পাশ করিয়ে দেবেন। 2 নম্বর হলো পৃথিবীর শিক্ষকেরা আপনার প্রশ্ন এখনো বলেননি, আর আমার আল্লাহ কবরের প্রশ্নকে গোপন করেননি, বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। 1400 বছর আগে তার নবীকে দিয়ে বলে দিয়েছেন, মির্জা উজিয়াল মাইয়াতো ফিল কবরে আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মা দিনুকা ও মান নবিয়ুকা। রব কি, তোর দিন কি, তোর রব কে, তোর দিন কে, তোর নবী কে। এ প্রশ্ন উত্তর প্রশ্নমালাটা বের করে দিয়েছেন। প্রশ্নকে গোপন করেননি, প্রশ্নকে ঢেকে রাখেননি, প্রশ্নকে ছুপিয়ে দেননি, প্রশ্নকে ওপেন করে দিয়েছেন। কিন্তু এক জায়গায় বড় কঠিন, মাধ্যমিকে যদি 23 সালে ফেল করেন 24 সালে পরীক্ষা দেবেন, 24 সালে ফেল করেন 25 সালে পরীক্ষা দেবেন, 25 সালে ব্যাক পান 26 সালে পরীক্ষা দেবেন। কবর এমন একটি জায়গা বন্ধুরে, এক চান্সে পরীক্ষাতে পাস হয়ে বেরিয়ে যেতে হবে, দ্বিতীয় চান্স পাওয়া যাবে না, যাবে না, যাবে না। যেদিন হবে মহারণ ঘর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরের জ্বালান। যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরের জ্বালান। বলিবে ছেড়ে দাও দুনিয়ায় করিব না গোনা, আর তো তোমায় কোনদিন ছেড়ে দেবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনদিন ফিরে আসবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনদিন ফিরে আসবে না। কবর বড় কঠিন জায়গা। জি ভাই, আপনাদের অসুবিধা হয়নি তো? ঘেমে গেলাম, খেপা মানুষ তো, হুঁশ কম, কখন কি বলতে হয় জানি না, বেশি কথা বলে ফেলে। আর একটু হাই প্রেশারের রোগী, তারপর আবার ডায়াবেটিস আছে, সুগার আছে, যাকে তাকে বকে দিই। জি ভাই, তো আমি আপনাদের সামনে আজকে কবর সম্পর্কে কথা বলছি। তাহলে কবরে প্রশ্ন কয়টা? আরেকবার বলি, কবরে প্রশ্ন কয়টা? কবরে প্রশ্ন 3টা। খুব সুন্দর। মান রব্বুকা মা দিনুকা ওয়া মান নবিয়ুকা। 3টে প্রশ্নের উত্তর রব্বি আল্লাহ দিনুল ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ছেলে ও পড়তে গিয়েছে লয়ার, লয়ার লয়ার হবে, আইন পড়ছে, উকিল হবে, জজ হবে। বেশি পড়তে গিয়ে ওর মাথা বেশি গরম হয়ে গিয়েছে। গরম হয়েও এখন বলতে শুরু করেছে আল্লাহ নাই, আল্লাহ নাই, কিয়ামত নাই, কবর হাসরে কিছু আযাব হবে না। বাস ওর মাথায় ওটা ঢুকেছে। তো ওর মা আল্লাহওয়ালা, মা ছেলেকে বলে নামাজ পড়বে, এটা না কবরে কি জবাব দিবি, কিন্তু নাস্তিক মানবে না। এ নাস্তিক এখন করেছে কি,
কবরের প্রশ্ন আর উত্তরটা লেখে মুখস্থ করে নিয়েছে। কোন মৌলবীকে বলেছে, মৌলবী সাহেব বলেন তো কবরে কি কি প্রশ্ন হবে? মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখস্থ করে নিয়েছে। হাজি ভাই, মুখস্থ বিদ্যাতে যদি কেউ কবরে পাশ করত, মুখস্থ বিদ্যায় যদি কবরে কেউ পাশ করত, তাহলে একটাও আলেম জাহান্নাম যেত না, সব জান্নাত চলে যেত। মুখস্থ বিদ্যা এখানে পাস হবে না। তাহলে কেমন করে পাস হবে? তাহলে তিনটে প্রশ্নের উত্তর কেমন ভাবে আপনি আমি দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন সূরাটা তরজমা আগে করে নি। আল হাক্কুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। মজাটা শুনেন, কবর কেমন জায়গা আল্লাহ বলছেন। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, যদি কোনো ব্যক্তি জানাজাতে শরীক হয়, পলাশিতে মুসলমান মারা গেছে, চাঁদঘরে ডিঙ্গিলে মুসলমান মারা গেছে, ইমানদার মারা গেছে, কালেমাওয়ালা মারা গেছে জানকীনগরে, যদি চাঁদঘরের মুসলমান তার জানাজা থেকে শরীক হয়ে যায়, তাকে এক উহুদ পাহাড় নেকি দেওয়া হবে। যদি সে দাফন পর্যন্ত থাকে, শুধু জানাজা পড়ে না পালিয়ে যায়, সে আরো থাকলো, মাটি দিল, দাফন কমপ্লিট হয়ে গেল, তাহলে সে 2 কিরাত নেকি পাবে। তার আমলনামাতে 2 কিরাত নেকি লেখা হবে, মানে 2 উহুদ পাহাড়। এখন বলেন লাভ মৃতর না লাভ জীবিতর? লাভ মৃতর তো নয়, লাভ হলো জীবিতর। আমি জানকীনগরে মারা গেছি, আমার জানাজাতে যদি 1000 লোক হয়, আমার রব 1000 পাহাড় সবাইকে নেকি দেবেন। যদি দাফন পর্যন্ত আর 500 জন থাকে, তাহলে আমার রব তাদেরকে আর 500 বহুত পাহাড় নেকি দেবে। তবে আমার নবী তো বলেনি যে লোকটা মরেছে তার জানাজায় যত বেশি লোক হবে, প্রতিটি লোকের তরফ থেকে অতগুলো পাহাড় মৃত ব্যক্তি পাবে। তাহলে মৃত ব্যক্তির তো কিছুই লাভ নাই। গ্যাদারিংটা করা হচ্ছে কেন? গ্যাদারিংটা করানো হচ্ছে কেন? এই এত বড় লাভ আর সব নিয়ে বিশ্ব মুসলিমকে ওখানে জড়ো করা হচ্ছে কেন? যখন ইমাম লাশটাকে সামনে রেখে জানাজার সালাত আদায় করবে, তো দোয়া যখন শুরু করবে, প্রথমেই বলবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হে আল্লাহ তুমি জীবিতদেরকে আগে মাফ করো, ওয়া মাইতিনা পরে মৃতদেরকে মাফ করো। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, উপস্থিত অনুপস্থিতকে তুমি মাফ করো। ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, ছোটকে মাফ করো, বড়কে মাফ করো। ওয়া যাকারিনা ওয়া উনসানা, নারীদের মাফ করো, পুরুষদের মাফ করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতগুলি নবীজি দোয়া মাফের চাইলেন। প্রথমে চাইলেন জীবিতকে মাফ করো, পরে বললেন মৃতকে মাফ করো। অতএব যাচ্ছি মৃতর জন্যে, মাফ চাইছে আগে জীবিতর জন্যে। আমাদের কালে স্কুলে রুটি দিত, কেক দিত,
আর এখনকার যুগে স্কুলে ভাত দিচ্ছে, ভাত খা, পেট ভরে খা, দে পর। তো সরকারের উদ্দেশ্য কি, পড়ানো না খাওয়ানো? যদি খাওয়ানো হয় তাহলে ভুল, আর যদি পড়ানো হয় যে খাবার লোভে আসবে ছেলেগুলো পড়বে তাহলে ঠিক আছে। কেন আমাদের যুগে কেক দেওয়া হতো, ওই একটা কেকের জন্য সকালবেলায় উঠে ফার্স্টে গোসল করতাম, স্কুল যেতে হবে, কেক না ছাড়া যায়। কিন্তু আমার ভিতরে অক্ষর ঢোকাবে সরকার তার মাস্টারকে দিয়ে। তো আল্লাহর নবী জানা যায় যারা শরীক হবে এদেরকে এত লাভ দিলেন কেন? এদেরকে এত লাভ দিলেন কেন? মৃত ব্যক্তির থেকে জীবিত এত লাভ পেল কেন? তার একটাই কারণ, কথাটা গোছিয়ে বলবো, মন দিয়ে শুনবেন। পৃথিবীর সব থেকে বড় অনুশীলন বা শিক্ষা কি? পৃথিবীর সব থেকে বড় অনুশীলন এবং জ্ঞান কি? পৃথিবীর সব থেকে বড় জ্ঞান হলো একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে, একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে আত্মীয় স্বজন ধন মালকে ছেড়ে দিয়ে সব ফেলে দিয়ে খালি হাতে কেমন করে কবরে ঢুকছে। ও জীবিতর দল, তোরা ভিড় লাগিয়ে দেখ, তোরা যতজন যাবে, আমার নবী বলেছেন 1 উহুদ পাহাড় 2 উহুদ পাহাড় তোদেরকে নেকি দিব। এই লোভটা দেখিয়ে ডাকা হচ্ছে কেন? একটা জ্ঞান ভরার জন্য জীবিতর ব্রেনে, জীবিতর ব্রেনে একটা অনুশীলন ভরার জন্য, জীবিতর ব্রেনে একটা দামি জ্ঞানকে ভরার জন্য। সেই জ্ঞানটা কি? একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে কেমন করে কবরে যেছে, এই দৃশ্যটা তুই দেখ। আর এই দৃশ্য যখন তোরা দেখবে তখন তোর জীবনের বিবেকের দরজাটা খুলে যাবে, তোর বিবেকের জীবনের দরজাটা খুলে যাবে যে আমাকেও ধনমাল ছেড়ে ওইভাবে যেতে হবে, চলে যেতে হবে। তখন তোর নামাজের দিকে ধ্যান বসবে। এর জন্য আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোদের জন্য হায়াত মওতকে আমি এই জন্য বানালাম যাতে করে তোরা ভালো আমল করবে। মৃত ব্যক্তিকে দেখলে জীবিত ব্যক্তির জ্ঞানের দরজা খুলে যাবে। তাই আমার আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মালের প্রাচুর্য তোদেরকে কবর থেকে সরিয়ে রেখে দিয়েছে। আমি একটা উদাহরণ অনেক জায়গায় দিয়েছি, একটা উদাহরণ অনেক জায়গায় দিয়েছি। উদাহরণটা আজও দিব, খুব মন দিয়ে শোনেন। এই আপনাদের চাঁদঘর মোড় থেকে পলাশী রাস্তাটা ভালো, কিন্তু এইখানে উঠে একটা ব্রিজ আছে। এই ব্রিজটাকে পিডব্লিউর লোক ভেঙে উড়িয়ে দিয়েছে, দিয়ে 30 ফুট নিচে পাইলিং করেছে। নিচে ঢালাইটা হয়েছে, রড গুলো বেরিয়ে আছে, 30 ফুট থেকে নিয়ে আসছে ওকে। স্পেশাল ব্রিজ হবে, সাইড দিয়ে রাস্তা করে দিয়েছে। আর আপনার বড় এই চাঁদঘরের একটা ছেলে পলাশী স্কুলে কাজ করে, প্রতিদিন যায় আর আসে, ওই খালটাকে প্রতিদিন দেখে। 3 মাসে 90 বার দেখেছে, একবার যেতে একবার আসতে 180 বার দেখেছে 3 মাসে। যাওয়ার সময় দিয়ে পার হয়ে যেতে হয়, কাজ হচ্ছে না হচ্ছে, ঢিলা 1 মাস 2 মাস, খালটা দেখে যায়, খালটা দেখে যায়। এমনি হাট বাজার আরো গেছে 20 বার, তাহলে 200 বার দেখেছে। হঠাৎ ওরা 3 বন্ধুতে বলছে,
জানিকনগরের জালসা শুনে আসি, তিনজনাই সরকারি চাকরি করে, একজন পলাশিতে, একজন দেবগ্রামে, একজন বেতুয়াতে। ছুটি পেয়েছে, তিন বন্ধু জালসা শুনতে গেছে। তিনজনা আসছে বাইকে, একটা বাইকে, আর গল্প ধরেছে চাকরি কতদিন হলো। এই জায়গাটা ধ্যান দিয়ে না শুনলে বড় মিস করবেন। যে চালাচ্ছে বলছে আমার তো 28 বছর চলছে। যে তার পেছনে আছে ও বলছে আমার তোর পেছনে পেছনে 8 মাস পরেই চাকরিটা হয়েছিল, 27 ধর। আর তার পেছনেটা বলছে আমার 25 চলছে। কতটা কি করলি? বলে আমি জায়গা নিয়েছি, জমি নিলাম, মেয়ের বিয়ে দিলাম, মেয়েকে সোনা দিলাম, আমি এই করেছি ওই করেছি। মালের প্রাচুর্যের গল্প, মালের প্রাচুর্যের গল্প, মালের প্রাচুর্যের গল্প। এই গল্প করতে করতে তিনজনেতে এত গভীর জায়গায় চলে গেছে, গল্প শেষ করে বলছে তুই 10 লাখ, তুই 10 লাখ, তুই 10 লাখ লে, আবার না হলে লোন নিয়ে নে, যে 30 লাখে একটা জায়গা কিনে ম্যানুফ্যাকচার খুলে দিই, আর কয়েকদিন পরে আমরা রিটায়ার হয়ে গেলে ওখানে কুলি দিয়ে কাজ শুরু করে দিব, আমাদের বিজনেসটা ভালো চলবে। ঠিক আছে, এই আলোচনা কোন জায়গা, কার জায়গা, কত দাম বলেছে, রোড থেকে কত দূর, এই আলোচনা করতে করতে এত গভীরে চলে গেছে তিনজনাই খালটা ভুলে গেছে। ব্রিজের যে খালটা কাটা আছে তিনজনাই ভুলে গেছে। গাড়ি ছিল 80-তে 90-এ, তিনজন একসঙ্গে খালে পড়েছে। পড়বি পর বাইক নিয়ে একজনের কানে একটা 8 সুতো রড ঢুকে দিকে বের হয়েছে, আর একজনের 12 সুতো 18 সুতো মোটা রড এইদিকে ঢুকে বের হয়েছে, একজনের এই দিকে ঢুকে এদিকে বের হয়েছে, একজনের ঘাড় দিকে ঢুকে পেট দিকে বের হয়েছে। রাত্রি তখন 1:45 বাজছে, 1:45 বাজছে, রোডের আশেপাশে কেউ নাই, গাড়িটা পড়ে খড়খড় করে বন্ধ হয়ে গেল, লাইটটা অফ হয়ে গেল। ওই আঁধার রাত্রে কেউ কারো সাহায্য করতে পারছে না, একে অপরকে দেখছে, আর আস্তে আস্তে মতের কোলে ঢলে পড়ে গেছে। তার মানে একটা কথা বলতে চাইলাম যে প্রতিদিন তুই এবার দেখলি, তুই 3 মাসের ভিতরে 120 বার 180 বার খালটা দেখলি, তারপরও তোর মালের ধ্যান এত গভীরে চলে গেছিল, এই খালটাই তুই ভুলে গেলি। পাগল রে, তুই আবার ড্রাইভিং করছিলি, এতবার দেখার পর যদি তুই খাল ভুলে যাস, যখন তোর আযাব শুরু হবে তখন তুই বুঝতে পারবি। তো আমার আল্লাহ বলছেন আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, পৃথিবীতে তোদের মালের প্রাচুর্য, ঘর বাড়ি চাকরি ব্যবসা বাণিজ্য জমি জায়গা তোদেরকে কবরের খাল গাল করে দিয়েছে। ওই খাতুই কত চিস একবার দেখ, বাপকে রাখতে দেখেছিস, মাকে রাখতে গিয়ে দেখেছিস, প্রতিবেশীকে রাখতে গিয়ে দেখেছিস, বিয়াইকে রাখতে গিয়ে দেখেছিস, ভাবিকে রাখতে দেখেছিস, খালাকে রাখতে গিয়ে দেখেছিস। এই মরহে কোদাল দরিয়া কোই মাটির টে গাড়িয়া দিয়েছি, কত সোনা মুখ নয় চোখের জলে। মাটিরে আমি বড় ভালোবাসি, মাটিতে মিশাইয়াবো, আয় আয় দাদু গলা গলি ধরি, কেঁদে যদি হয় শোক। কত মানুষকে মাটির নিচে কোদাল ধরে তুই নামিয়ে দিলি রে, কত জানাজা তুই দেখলি রে, কত কবরকে তুই দেখলি রে, আর নিজের দুনিয়ার মালের ড্রাইভিং করতে কবর ভুলে যত বুঝাই সেদিন তো আনতে পারবে। আমি আল্লাহ বলছি আবার তোরা সেদিন কবরকে, কবরের আযাবকে জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সেদিন তোদের জানাটা হবে দৃঢ় বিশ্বাসের মতো জানা হবে। ইলমাল ইয়াকিন, তোদের জ্ঞানের ভিতরে ইয়াকিন ঢুকে যাবে। লা তারাবুন্নাল জাহিম, তোরা দু চোখে তখন জাহান্নামকে দেখবে। সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তোরা নিজের চোখে দেখবি আযাব আর মনে করবি এ কবরের কথা কত শুনেছি, কতজনকে নামিয়ে দিয়েছি, আজ আমাকে নিজে নামতে হয়েছে। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমিদিন আনিন, একবার নিজের হাত
হাতে কাগজ কলম করে দেখব কবরকে জীবনে কতবার দেখেছি আর নিজের জন্য কতবার ভেবেছি। আমাদের কাছে একটাই নিশা, এত বদ নিশা ঢুকে গেছে, কবরকে মনে রাখতে দিচ্ছে না। ওই নিশাটার নামই হলো মালের প্রাচুর্য। দুটি কথা ছোট ছোট করে বলে নি। ভাইয়েরা আমার, কবর আমাদের সামনে দিয়ে এগিয়ে আসছে। গত 4 দিন আগে আমি একটা বক্তব্য রেখেছি, বক্তব্যটার নাম হচ্ছে সময়। আজকে বলছি কবর। সময় সময় তো এই কোরআনে 114টা সূরা আছে। সময়কে কেন্দ্র করে আল্লাহ দুটো সূরা নাজিল করেছেন। একটা সূরার নাম ফজর আর একটা সূরার নাম আসর। আসর সূরাটা কেন নাজিল করলো আর ফজর সূরাটা কেন নাজিল করলো, এর ভিতরে গভীর বিস্তারিত তাফসীর আছে। আমি সব বলবো না, কবরের জন্য সামান্য কথা দরকার তাই নিব। একজন মুফাসসির বলছেন, একটা পূব দিকে সূর্য উঠে, একটা পশ্চিম দিকে সূর্য ডোবে। আসর মানে দিনের শেষ, ফজর মানে রাতের শেষ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুটি সূরা দিয়ে বিশ্ববাসীকে দুটি জ্ঞান দিতে চাইছেন। আমার আল্লাহ বলছেন, পৃথিবীবাসীরে, পূর্ব দিকে যখন সূর্য উঠবে রে, তুই জীবনে একটা নতুন দিন পেয়ে গেলি। এখানে প্ল্যান পরিকল্পনা করে নে, গত দিনগুলিতে যত গুনাহ করেছে আজকের দিনে এত গুনাহ আর করব না, আমি আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। এটা বড় সুযোগ পেয়েছি, এই নিয়তে তুই আল্লাহর কাছে কেঁদে কেঁদে দিনটা কাটা। আর যখনই একটা সূর্য ডুবে যাবে, তখন মুফাসসিরিন বলছেন, পৃথিবীবাসী রে, তুই ভালো করে শুনেলে, পশ্চিম দিকে একটা সূর্য ডুবেছে, তার মানে তোর জীবনে একটা রাত চলে গেছে, একটা সুযোগ হাতছাড়া হয়ে গেছে। আমার কবরের রাস্তাটা কত দূরে আছে আমি জানি না, আমি একদিন কবরের রাস্তাকে অতিক্রম করে নিলাম। একদিনের রাস্তা আমি হেঁটে নিলাম। জি, একটা কথা বলতে ভুলে যাব, মাফ করবেন। আজকের মাইকের কথাটা বলি। মাইক ভালো, কারণ আমরা বক্তা মানুষ, আমরা মাইক বুঝি। মাইক ভালো, মাইক টাঙ্গাও ভালো। আজকের মাইক বক্তাদের জন্য খুব সুন্দর মাইক। আমি ওটার আগে বলেছিলাম, বাড়াতে চাইছি না। ওই দিক থেকে এসে কেউ বলে দিচ্ছে ফুট করে কমাবে কেন? ইনফরমেশন নিতে হবে কমিটির, ইনফরমেশন নিতে হবে বক্তার। তবে মাইকটা খারাপ নয়, জালসা করার মতো মাইক। আমি যখন থেকে এসেছি, আমরা তো বক্তা, প্রথমে ঢুকলে মাইকটা দেখি আজকে মাইক কেমন আছে। যে স্ট্যান্ড থেকে শুনতে শুনতে আসছি, তা মাইক ভালো এবং মাইকে প্রতিটি শব্দ স্পষ্ট হচ্ছে। অন্য অন্য জালসাতে কথাগুলো ভ্যান ভ্যান করে জড়িয়ে যায়, কিন্তু এদের মাইক টাঙ্গাও ভালো, মাইক ভালো। বাস, ওটা ভাবিয়েন না যে মাইক খারাপ। এখন আমি আপনাদেরকে বলছি, কবরে কে কে যাব না হাত তুলি। হয়তো 3 জন যাবে না কবরে। কোথায় যাবে? শ্বশুর বাড়ি। আল্লাহ, কোন পাগলা রে বলছে কবরে যাব না? দোয়া করে দিব এখন যে সবাই মরে যায়। কে কে বলছেন এখনই মরবো আর বাড়ি যাবো না? কে কে হাত তুলেন তো? বাকি কটা হাত তুলছে না। মরার ওদের শখ নাই। জি, আমরা সবাই কবরে যাব। কবর খারাপ জায়গা নয়, কবর তো আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। এটাকে আমরা ছোট মনে করব কেন? জি ভাই, তো আমরা শেষ কথাটা এবার শুনেলি।
কবরে যে তিনটি প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে? তার উত্তর দিতে হবে রব্বি আল্লাহ। এই উত্তরটা কে দিতে পারবে? যে সারা জীবনে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করেনি, যে সারা জীবনে আল্লাহ ছাড়া কাউকে মানেনি, যে সারা জীবনে এক আল্লাহকে মেনেছে, যে সারা জীবনে আল্লাহকে ভয় করেছে, যে সারা জীবনে আল্লাহকে সাজদা করেছে, যে সারা জীবনে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে সারা জীবনে আল্লাহকে রাজ্জাক বলে মেনে নিয়েছে, আমার রুজিদাতা আল্লাহ, এগুলো যে মেনে নিয়েছে, ওর মুখ থেকে অটোমেটিক বের হবে রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হবে মা দীনুকা, তোমার দিন কি? এবার দিন বলতে আমার চলার আইন কি, আমার চলার নিয়ম কি? যখনই আমি ইসলামের আইনগুলোকে মেনে 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 চলবো, ইসলামের আইনগুলোকে ধরে ধরে চলবো, ইসলামের আইনের বাইরে আমি পা রাখবো না, ইসলাম ছাড়া আমি কিছু বুঝবো না, তখন আমার মুখ দিয়ে অটোমেটিক বের হবে আমার দিন হলো ইসলাম, আমার নীতি হলো ইসলাম। আর 3 নম্বরে প্রশ্ন হবে মা নবী মান নবীকা, তোমার নবীকে? তখন আমি আমার আদর্শ, আমার আইডিয়াল, আমার চলাটা কেমন রসুলের মতো, আমার খাওয়াটা কেমন রসুলের মতো, আমার শোয়াটা কেমন রসুলের মতো, আমার পেশাব পায়খানা কেমন রসুলের মতো, সম্পূর্ণ যখন রসুলকে নকল করে চলতে পারবো, তখন আমার মুখ থেকে বের হয়ে যাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নের উত্তর শুধু মুখস্থ করে হবে না। তো আমরা সবাই কবরে যাব ইনশাআল্লাহ। দেখেন, একবার সবাই হাত তুলবেন আর আমি একটা দোয়া দিব, খুব দামি দোয়া, আপনারা আমিন বলবেন। সকলে কবরে যাব ইনশাআল্লাহ। হাত তুলে থাকেন। এই আল্লাহ, তুমি আমাদেরকে কবরে ঠিক মতো পাশ করিয়ে নাও, আল্লাহু আমিন। হাত নামান। তাহলে যতজন কবরে যাবেন, কবরে যাওয়ার আগে আল্লাহকে ডোনেশনটা দিয়ে দেন 5000 করে সবাই। যেদিন তুমি ডাক দেবে মোরে, তোমার শীতল কোলে ঘুমায়ে পড়িব তোমারই বক্ষে, সারা বিশ্বের মায়া ভুলে। অগো কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। অগো কবর গাহের মাটি, তুমি পেতে দেবে হায় ধুলির আসন, জানাবে আদর কত, তোমারই মাটিতে মিশায়া যাও জীবহায় চির জনমের মতো। অগো কবর গাহের মাটি, রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি, শিশুদের কলরব। রবে না প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। ধরণীর বুকে যত আশা আর রচিন সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার। ধরণীর বুকে যত আশা আর রচিন সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে,
কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে ওগো কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটে ওগো কবর গাহের মাটি। সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিনু ভবে একা একই যাব, বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব। তুমি মোর সাথী চিরজনমের অগ কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি অগ কবর গাহের মাটি। ভাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিয়েন, ক্ষমা করে দিয়েন। পার হতে দিবে না। তো তখন আমার একটা দলিল ছিল, দলিল আমাদের জমির দলিল, জেরক্স কপি, অরিজিনাল লয়। আমার ব্যাগে ছিল, কোনো কাজ করছিলাম, কাজ করতে করতে ব্যাগেই থেকে গেছি, জালসাই চলে এসেছি, জালসা থেকে জালসাই চলে এসেছি, তো ওটা কোথা ফেলে যাব? ওটা ব্যাগে আছে। বলছে এইটাকে নিয়ে যেতে দেওয়া হবে না, ওইটা আটকিয়েছিল। জেরক্স কপি গো। তো ও মনে মনে নিয়ত করছে নিয়ে যেতে দিব না, আর আমি নিয়ত করছি ওইটাকেই নিয়ে যাব, তুই যা পারবি করবি। তো ওটা আমার হাতে দিলে বলছে এটা যা করবেন করেন, এটা নিয়ে যেতে দিব না। তারপর আমার ব্যাগটা খুলে হাত ভরে দেখছে, তখন ওটাকে আমি এইদিকে ভরে নিয়েছি। আবার তালি পেলে না, চলে গেলাম। কিন্তু আমার ঘটনা হচ্ছে পৃথিবীতে যত চেক আর চেক আপ আছে সব জায়গাতে আপনার আমার 2 নম্বরই চলবে, কিন্তু আল্লাহর কবরে 2 নম্বরই চলবে না। সেদিন এক তিল পরিমাণ হলো ধরা পড়বে। এখন সামনে এখন কি পরীক্ষা চলছে আপনারা বলেন? এখন কোন পরীক্ষা রানিং? মাধ্যমিক। আল্লাহু আকবার। মাধ্যমিকে যতগুলো ক্যান্ডিডেট আছে গোটা পশ্চিমবঙ্গে সোজা করে একটা দরখাস্ত লিখতে পারবে না। আর পরীক্ষা দিতে যেতে তো মনে হচ্ছে বিয়ে করতে চললো। ওদের আলাদা গাড়ি, খাওয়ার আলাদা। আজ থেকে 20 বছর আগে এরকম ছিল না। ছিল? আজ থেকে 20 বছর আগে এরকম ছিল না। আমার বাপ দাদুরা কিভাবে পরীক্ষা দিয়েছে কেউ খবরই পায়নি। বুঝতে পারছেন যে সাউন্ড বসেছে, জিদে পড়ে গেছে যে তোকে আজ কাবু করব। আমিও কচুটা আছি 20 মিনিট। হ্যাঁ, সাউন্ডটা যে বসে গেছে তো ভাবছে যে আমাকেও দরখাস্ত করুক। সাউন্ডটা দেন, বসে গেছে সাউন্ডটা, ফুল সাউন্ড বসে গেছে। আবার জিদ করে বেশি। এই মাইক ম্যান গুলো লেন কেন আপনারা? তো ইকোবারি দিল কত রকম করছে দেখো। তো যাই হোক, কবর একটা এমন জায়গা। আজকে মাধ্যমিক পরীক্ষা চলছে। 3টে জিনিস আমি বলবো এই মাধ্যমিক পরীক্ষা ছেলেদেরকে। আগামী কাল যে পরীক্ষাটা আছে এখনো ওরা সে কোশ্চেনটা বা প্রশ্নটা জানে না। আমার সঙ্গে উত্তর দেন। আগামী কাল যে পরীক্ষাটা আছে কি কি প্রশ্ন আসবে সে প্রশ্নটা মাধ্যমিকের যারা পরীক্ষা দিচ্ছে তারা জানে না। একটা গেল। 2 নম্বর, যদি কোনো ছেলে পরীক্ষায় ব্যাক পায়,
যদি কোনো ছেলে পরীক্ষায় ব্যাক পায় তাহলে ও 2024 সালে পরীক্ষা দিতে পাবে কি পাবে না? পাবে। দুইটা গেল। 3 নাম্বার, সারা পৃথিবী, শুধু ভারত নয়, সারা পৃথিবীতে যত শিক্ষা বিভাগের দার্শনিক আছে তারা একমত যে 100তে কোনো ছেলে যদি 3 ভাগের 1 ভাগ পায় অর্থাৎ 33 পায়, তাকে আর ফেল করিও না, তাকে নেক্সট ক্লাসে তুলে দাও। 3টে জিনিস বললাম। 1 নম্বর বললাম যদি 3 ভাগের 1 ভাগ পায় তা পাস করিয়ে দাও। 2 নম্বর বললাম আগামী কালকের প্রশ্ন আজকের ছেলেরা জানে না। 3 নম্বর বললাম 23 সালে পরীক্ষা দিতে গিয়ে যদি ফেল করে যায় তো 24 সালে চান্স পাবে, কোনো অসুবিধা হবে না, কেউ আটকাবে না। কিন্তু কবরে চলেন, কবরে পরীক্ষা হবে। আমার আল্লাহ কত বড় মেহেরবান, আমার আল্লাহ কত বড় মেহেরবান, আমার আল্লাহ কত বড় মেহেরবান। কবরে যে 3টি প্রশ্ন হবে রে, আপনার 10 ভাগের 1 ভাগ যদি আপনি আয়াতে আনতে পারেন তো আমার আল্লাহ পাস করিয়ে দেবেন, আমার আল্লাহ পাস করিয়ে দেবেন। 2 নম্বর হলো পৃথিবীর শিক্ষকেরা আপনার প্রশ্ন এখনো বলেননি, আর আমার আল্লাহ কবরের প্রশ্নকে গোপন করেননি, বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। 1400 বছর আগে তার নবীকে দিয়ে বলে দিয়েছেন মির্জা উজিয়াল মাইয়াতো ফিল কবরে আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মা দিনুকা ওয়া মান নবিয়ুকা। রব কি, তোর দিন কি, তোর রব কে, তোর দিন কে, তোর নবী কে। এই প্রশ্ন উত্তর প্রশ্নমালাটা বের করে দিয়েছেন। প্রশ্নকে গোপন করেননি, প্রশ্নকে ঢেকে রাখেননি, প্রশ্নকে ছুপিয়ে দেননি, প্রশ্নকে ওপেন করে দিয়েছেন। কিন্তু এক জায়গায় বড় কঠিন, মাধ্যমিকে যদি 23 সালে ফেল করেন 24 সালে পরীক্ষা দেবেন, 24 সালে ফেল করেন 25 সালে পরীক্ষা দেবেন, 25 সালে ব্যাক পান 26 সালে পরীক্ষা দেবেন। কবর এমন একটি জায়গা বন্ধুরে, এক চান্সে পরীক্ষাতে পাস হয়ে বেরিয়ে যেতে হবে, দ্বিতীয় চান্স পাওয়া যাবে না, যাবে না, যাবে না। যেদিন হবে মহারণ ঘর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরের জ্বালান। যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরের জ্বালান। বলিবে ছেড়ে দাও দুনিয়ায় করিব না গোনা, আর তো তোমায় কোনদিন ছেড়ে দেবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনদিন ফিরে আসবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনদিন ফিরে আসবে না। কবর বড় কঠিন জায়গা। জি ভাই, আপনাদের অসুবিধা হয়নি তো? ঘেমে গেলাম, খেপা মানুষ তো, হুঁশ কম, কখন কি বলতে হয় জানি না, বেশি কথা বলে ফেলি। আর একটু হাই প্রেশারের রোগী, তারপর আবার ডায়াবেটিস আছে, সুগার আছে, যাকে তাকে বকে দিই। জি ভাই, তো আমি আপনাদের সামনে আজকে কবর সম্পর্কে কথা বলছি। তাহলে কবরে প্রশ্ন কয়টা? আরেকবার বলি, কবরে প্রশ্ন কয়টা? কবরে প্রশ্ন 3টা। খুব সুন্দর।
মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। তিনটে প্রশ্নের উত্তর রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ছেলে ও পড়তে গিয়েছে লয়ার হবে, আইন পড়ছে, উকিল হবে, জজ হবে। বেশি পড়তে গিয়ে ওর মাথা বেশি গরম হয়ে গিয়েছে। গরম হয়েও এখন বলতে শুরু করেছে আল্লাহ নাই, আল্লাহ নাই।